নজর রাখবো পরবর্তী সংবাদে। 2 মাস পর খোলা হলো মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স। 2 মাস পর জেলা শাসকের উপস্থিতিতে, জেলা শাসকের নির্দেশে প্রশাসন, পুলিশ, মিডিয়ার উপস্থিতিতে, ম্যানেজার মানিক দত্ত এবং সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে আজ সকাল 9টা নাগাদ এই বাক্স খোলা হয়। প্রণামী বক্স যেটাকে খোলা হয় মন্দিরে, যেখানে মন্দিরের বড় একটি বক্স রয়েছে, তার সঙ্গে ছোট 7টি বক্স রয়েছে দান বাক্স, যেগুলো সবটাই খোলা হয়। গতবার অর্থাৎ 2 মাস আগে যখন খোলা হয়েছিল তখন প্রায় 10 লক্ষ টাকার মতন সংগ্রহ হয়েছিল প্রণামী অর্থে। জেলা প্রশাসনের তরফ থেকে ডেপুটি কালেক্টর কালিদাস ঘোষ সেই ব্যাপারে জানিয়েছিলেন আগেরবার। তবে এবারেও কি জানিয়েছেন কালিদাস ঘোষ, কি বলছেন জেলা প্রশাসনের তরফ থেকে, শুনুন। আজকে মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের প্রণামী বাক্স খোলা হয়েছে। আমরা ডিএম অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত যারা সবাই এখানে উপস্থিত আছেন, আজকে হয়তো সারাদিন লেগে যাবে আমাদের টাকা গুনতে। আমরা টাকা গুনার পরে শেষ পর্যন্ত জানতে পারবো গত 2 মাসে মায়ের প্রণামী বাক্সে মোট কত টাকা পড়েছে। সেটা মায়ের মন্দিরের কাজে এবং মায়ের সেবার কাজে লাগবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। একদম স্যার, আরেকটা জিনিস জানার চেষ্টা করব, শেষবার যখন আপনারা এই প্রণামী বাক্স খুলেছিলেন তখন কত টাকা পেয়েছেন বা ভক্তরা কত প্রণামী দিয়েছিল মায়ের উদ্দেশ্যে? তখন 10,48,000 সামথিং আমরা পেয়েছিলাম, সেটা মায়ের অ্যাকাউন্টে জমা হয়েছে। একদম, যারা স্ব ইচ্ছায় বা যারা এখানে মায়ের মন্দিরে এসে প্রণামী দিচ্ছে, তাছাড়া তো অনলাইনে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, অনলাইনে দেওয়ারও ব্যবস্থা রয়েছে, কিউআর কোড রয়েছে। যারা ইচ্ছে করেন মায়ের উদ্দেশ্যে দেবেন, তারা কিউআর কোডে বা অনলাইনেও মায়ের উদ্দেশ্যে প্রণামী দান করতে পারেন। স্যার, আপনার নাম? আমার নাম কালিদাস ঘোষ, ডেপুটি কালেক্টর, ডিএমও শিবমতি ডিস্ট্রিক্ট। ধন্যবাদ। আপনারা শুনলেন জেলা প্রশাসনের তরফ থেকে ডেপুটি কালেক্টর কালিদাস ঘোষ, তার বক্তব্য। গতবারের যে টাকা, সেখানে প্রায় 10 লক্ষের অধিক টাকা সংগ্রহ হয়েছিল এবং এবারও সেই টাকা সংগ্রহের কার্যত সকাল থেকে শুরু হয়। কিন্তু তারই জন্য মায়ের মন্দিরের জন্য যাবতীয় খরচা থেকে শুরু করে মন্দিরের জন্য সবটাই খরচ করা হবে, সে কথাও জানানো হলো। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে প্রণামী বাক্স খোলা হলো আজকে সকালবেলায়। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।